পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য প্রথমে একটি সাদা দেয়ালের সামনে দাঁড়িয়ে আপনার স্মার্টফোন দিয়ে একটি ছবি ক্যাপচার করে নেবেন। এরপর সেই ছবিটি ডাটা কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারে পার করে নেবেন, অথবা আপনার ঘরে যদি পাসপোর্ট সাইজ ছবি থেকে থাকে তাহলে কোনো সমতল স্থানে ছবিটি রেখে তার একটি ছবি ক্যাপচার করে তা আপনার ডেস্কটপে পার করে নেবেন। এক্ষেত্রে আমার ঘরে থাকা ছবিটিকে একটি সমতল স্থানে রেখে তার ছবি ক্যাপচার করে কম্পিউটারে ডেস্কটপে পার করে নিয়েছি। দেখুন, এই ছবিতে কিছু অপ্রয়োজনীয় অংশ রয়েছে। প্রথমে আমরা এই ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিব এবং তারপরে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব এবং তারপরে সেটিকে পিডিএফ স্ক্যান ফাইল হিসাবে সেভ করব। এই কাজটি বিভিন্ন রকম সফটওয়্যার দ্বারা করা সম্ভব। এক্ষেত্রে আমি অ্যাডব ফটোশপ দিয়ে কাজটি করে দেখাবো, কারণ অধিকাংশ পিসিতেই অ্যাডব ফটোশপ থাকে। এই ছবিটিকে পাসপোর্ট সাইজে পরিণত করার জন্য প্রথমে আমি অ্যাডব ফটোশপে যাব। এরপর ফাইল অপশনে যেয়ে ওপেনে ক্লিক করব। দেখুন, ডেস্কটপে আমার ছবিটি এখানে দেখা যাচ্ছে। এই ছবিটিকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ছবিটিকে প্রথমে আমাদের রোটেট করে নিতে হবে। এই জন্য আমি প্রথমে ইমেজে যেয়ে রোটেট ক্যানভাসে 90 ডিগ্রি ক্লকওয়াইজ সিলেক্ট করব। এখন এই অপ্রয়োজনীয় অতিরিক্ত অংশ কেটে এটাকে পাসপোর্ট সাইজে রূপান্তর করার জন্য এটাকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমি ক্রপ বাটন সিলেক্ট করে উইথ, হাইট এবং রেজুলেশন দেব। বাংলাদেশে কয়েক ধরনের পাসপোর্ট সাইজের ছবির প্রচলন রয়েছে, যেমন পাসপোর্ট অফিসে 45 মিলিমিটার বাই 55 মিলিমিটারের পাসপোর্ট সাইজ ছবি ব্যবহৃত হয়। তবে অধিকাংশ অফিসে যে সাইজের পাসপোর্ট সাইজ ছবি ব্যবহৃত হয় সেটি আমি এখানে তৈরি করে দেখাবো। ছবিটিকে পাসপোর্ট সাইজের রূপ দিতে আমাদের প্রথমেই উইথ, হাইট এবং রেজুলেশন সেট করে নিতে হবে। এর জন্য প্রথমে আমরা পিক্সেল বাই ইঞ্চ সিলেক্ট করে রাখব। এরপর উইথে 1.5 ইঞ্চ দেব, হাইটে 1.9 দিয়ে ইন্টার চাপব। ইন্টার চাপলে অটোমেটিক্যালি ইঞ্চি লেখাগুলো উঠে আসবে। এরপর রেজুলেশনে দেব 300। এরপর ছবির উপরে মাউসের কার্সর রেখে লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে বাম পাশের নিচ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেব। দেখুন, পাসপোর্ট সাইজে ছবিটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা ছবির যে কোনো এক অংশে কার্সরে রেখে রাইট বাটনে ক্লিক করে ক্রপ বাটনে ক্লিক করব। দেখুন, ছবিটি পাসপোর্ট সাইজ আকারে কেটে গিয়েছে। এখন আমরা এই ফাইলটিকে সেভ করব। ফাইল অপশনে যেয়ে সেভ অ্যাজে ক্লিক করব। যেহেতু এটাকে আমরা পিডিএফ ভার্সন হিসেবে সেভ করতে চাই এবং স্ক্যান কপি হিসেবে ব্যবহার করতে চাই, এর জন্য আমরা ফাইল ফরম্যাট সিলেক্ট করে ফটোশপ পিডিএফ সিলেক্ট করব। ইচ্ছা করলে এখানে ছবিটি আপনি রিনেম করে দিতে পারেন। এক্ষেত্রে আমি ছবিটির একটি নাম দিব পিপি ফটো, পাসপোর্ট সাইজ ফটো। এরপর সেভ বাটনে ক্লিক করব। তো ছবির সাইজ যেহেতু আমরা কম রাখতে চাই, এর জন্য আপনারা লো অথবা মিডিয়াম যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি এক্ষেত্রে মিডিয়াম দিয়ে ওকে করব। এতে যদি ফাইল সাইজ বড় হয়ে যায় তাহলে পরবর্তীতে আমরা এটিকে লো হিসাবে সেভ করে এর ফাইল সাইজ কত হয় সেটা দেখে নেব। দেখুন, পিপি ফটো হিসাবে পিডিএফ হিসাবে এটি সেভ হয়েছে। আমরা ছবিটি দেখে নেব কেমন লাগে। দেখুন, ছবিতে কোনো অতিরিক্ত অংশ নেই। এটিকে 100% দিলে দেখুন দেখতে পাসপোর্ট সাইজ ছবির মতো হয়েছে। এর প্রপার্টিতে যে আমরা ফাইল সাইজ দেখে নেব। দেখুন, মাত্র 28 কিলোবাইট, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত সাইজেই ছবিটি পাসপোর্ট সাইজের স্ক্যান কপিতে পরিণত হয়েছে। এই ছবিটিকে আপনারা অনলাইন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এর জন্য আবেদনের সময় আপলোড করতে পারবেন। অনলাইন
অনলাইন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করার পর যেভাবে স্ক্যান কপিতে পরিণত করা হয়েছে তার একটি ভিডিও আপলোড করা আছে। একই প্রক্রিয়ায় আপনি টিআইএন সার্টিফিকেটের স্ক্যান কপি তৈরি করে নিতে পারেন, অথবা অনলাইন থেকে টিআইএন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড প্রক্রিয়াটি দেখানোর জন্য প্রথমে আমি ইন্টারনেট এক্সপ্লোরারে যাব, এরপর এনবিআর এর ওয়েবসাইটে যাব, www.nbr.gov.bd লিখে এন্টার চাপ। দেখুন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ ওয়েবসাইটে প্রবেশ করেছি। এখানে আমরা ই সার্ভিসে যাব, এরপর ETIN এ ক্লিক করব। এরপর আমরা লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করব। এরপর আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেব। লগ ইনে ক্লিক করব। দেখুন, ETIN পোর্টালে আমরা প্রবেশ করেছি। এখান থেকে আমরা টিআইএন সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব। এর জন্য আমরা ভিউ টিআইএন সার্টিফিকেটে যাব। এরপর আমরা সেভ সার্টিফিকেটে ক্লিক করব। সেভে ক্লিক করব। সেভ হয়ে গেছে। এখন আমরা ওপেন ফোল্ডার করব। দেখুন, টিআইএন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। এর সাইজটি আমরা দেখে নেব। দেখুন, 240 কিলোবাইট, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত সাইজের মধ্যেই রয়েছে। এটি আমরা স্ক্যান কপি হিসাবে ব্যবহার করতে পারি। ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি তৈরি করার জন্য প্রথমে আমি স্মার্টফোনের সাহায্যে আমার কার্ডের উভয় পৃষ্ঠের ছবি ক্যাপচার করে নিয়েছি। দেখুন, এটি প্রথম পৃষ্ঠা এবং এটি দ্বিতীয় পৃষ্ঠা। এখন এই দুটি ছবিরই অতিরিক্ত অংশ কেটে একই ছবিতে নিয়ে পিডিএফ ফাইল হিসেবে সেভ করব। চলুন শুরু করা যাক। স্ক্যান কপিতে পরিণত করার জন্য আমি অ্যাডোব ফটোশপ ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি তৈরি করার জন্য প্রথমে আমরা ফটোশপে চলে যাব। এরপর ফাইল অপশনে যেয়ে ওপেনে ক্লিক করব। দেখুন, ডেস্কটপে দুটি ছবি দেখা যাচ্ছে। এটি ন্যাশনাল আইডি কার্ডের প্রথম অংশ এবং এটা অপর পৃষ্ঠা। আমি প্রথম পৃষ্ঠাটা ওপেন করে নিলাম। এখন এটিকে আমি রোটেট করার জন্য ইমেজে যেয়ে রোটেট ক্যানভাসের 90 ডিগ্রি ক্লকওয়াইজে ক্লিক করলাম। এখন এটিকে ক্রপ করতে হবে। দেখুন, ক্রপ করার সময় সিলেক্ট করতে সমস্যা হচ্ছে। এজন্য আমরা প্রথমে এই যে উইথ, হাইট এবং রেজুলেশন এটাকে আমরা ক্লিয়ার করে দেব। এখন আমরা আমাদের পছন্দ মতো এটাকে সিলেক্ট করে নিতে পারবো। ছবির উপরে ডান কর্নারে কার্সর রেখে লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে বাম পাশে নিচে নিয়ে এসে ছেড়ে দিব। ছবির যে কোনো অংশে কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে ক্রপ করব। ছবিটির সাইজ দেখার জন্য ইমেজে যে ইমেজ সাইজে ক্লিক করব। দেখুন, ছবিটি অনেক বড়, উইথ 34 ইঞ্চির মতো। এখানে আমি ছবিটিকে ছোট করে নিয়ে আসার জন্য 5 ইঞ্চ দেব। এখানে রেজুলেশন সেট আপ করে নিতে পারেন। আমি এখানে 300 দেব। আপনাদের 300 দিয়ে যদি ফাইল সাইজ বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আরও কম দিতে পারেন। এরপর এতে ক্লিক করুন। এরপর আবার ফাইল অপশনে যেয়ে ওপেনে যেয়ে ন্যাশনাল আইডি কার্ডের অপর পৃষ্ঠা ওপেন করব। পূর্বের ন্যায় এটিকেও আমরা রোটেট করে নেব। রোটেট ক্যানভাস 90 ডিগ্রি ক্লকওয়াইজ। এখন এটিকে আমরা এই প্রথম পৃষ্ঠার অনুরূপ সাইজে কর্তন করব। এজন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করে ফ্রন্ট ইমেজে ক্লিক করব। দেখুন, এই ইমেজের সাইজটি এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা ক্রপ বাটনে ক্লিক করে
এটিকে যদি ক্রপ করি তাহলে এই প্রথম ইমেজের অনুরূপ সাইজে এটা ক্রপ। অপর পৃষ্ঠা ক্রপ করার জন্য ডান কর্নারে কার্সর রেখে ড্র্যাগ করে লেফট কর্নারে নিয়ে ছেড়ে দেব। এরপর রাইট বাটনে ক্লিক করে ক্রপ করে নেব। দেখুন প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা একই সাইজে কেটে গিয়েছে। এখন আমরা প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা একই পেজে নেওয়ার জন্য ফাইল অপশনে যেয়ে নিউয়ে ক্লিক করব। এখান থেকে আপনারা পেজের সাইজ সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে লেটার, লিগ্যাল, ট্যাবলেট, A4 বিভিন্ন সাইজ রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ সিলেক্ট করতে পারেন। আমি এক্ষেত্রে 5/7 এটি সিলেক্ট করে নিলাম। দেখুন রেজুলেশন যেহেতু পূর্বের এই দুটিতে 300 দিয়েছি, এক্ষেত্রেও আমি 300 রাখলাম। আপনারা যদি রেজুলেশন চেঞ্জ করে 200 বা 72 করেন সেক্ষেত্রে 72 সিলেক্ট করে নেবেন। এরপর আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন এই ছবির ব্যাকগ্রাউন্ড আর এই নিউ লেয়ারের ব্যাকগ্রাউন্ড এক নয়। এর ব্যাকগ্রাউন্ড এর অনুরূপ করার জন্য এটির উপর ক্লিক করে আমরা লেয়ারে যেয়ে নিউ ফিল লেয়ার সলিডে ক্লিক করব। এরপর ওকে বাটনে ক্লিক করব। এরপর আইড্রপে ক্লিক করে প্রথম অংশের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেখুন কালারটি সিলেক্ট হয়ে গিয়েছে এবং এটির কালার এটির অনুরূপ হয়ে গেছে। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। আপনারা ইচ্ছা করলে এই দুই ব্যাকগ্রাউন্ড একই রকম করে নিতে পারেন অথবা সাদা ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারেন। এরপর আমরা ন্যাশনাল আইডি কার্ডের প্রথম অংশটি এখানে নিয়ে আসব। এর জন্য মুভ টুলে ক্লিক করে প্রথম ছবির উপরে একবার ক্লিক করব। এরপর দ্বিতীয়বার ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে এটির উপর নিয়ে এসে ছেড়ে দিব। দেখুন এটি এখানে চলে এসেছে। এরপর ন্যাশনাল আইডি কার্ডের দ্বিতীয় অংশের উপর ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে এই অংশে নিয়ে ছেড়ে দেব। দুটি অংশই আমরা পার করে নিয়ে এসেছি। এখন আমরা এটিকে বড় করে দেখার জন্য এখানে ক্লিক করব। এখানে দুটি লেয়ার ক্রিয়েট হয়েছে। এটি প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার। এই প্রথম লেয়ারকে ড্র্যাগ করে পজিশন চেঞ্জ করার জন্য আমরা এখানে লেয়ার 1 সিলেক্ট করব। এরপর মাউসের কার্সর ছবির উপর রেখে লেফট বাটনে ক্লিক করে এটাকে আমরা পজিশন চেঞ্জ করে নিয়ে আমাদের পছন্দ অনুযায়ী রাখব। একইভাবে দ্বিতীয় লেয়ার সিলেক্ট করে আমরা দ্বিতীয় অংশকে ড্র্যাগ করে পজিশন অনুযায়ী রাখব। ফাইলটি সেভ করার জন্য আমরা ফাইল অপশনে যেয়ে সেভ অ্যাজে ক্লিক করব। এরপর এখানে ফাইলের একটি নাম দেব। আমি এক্ষেত্রে নাম দিচ্ছি ন্যাশনাল আইডি কার্ড NID। এরপর ফরম্যাট অপশনে যেয়ে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। আমরা ফটোশপ PDF সিলেক্ট করব। এখন আমরা এভাবেই যদি ফাইলটি সেভ করে নিই তাহলে ফাইলের সাইজ অনেক বড় হয়ে যাবে। অনলাইন রেজিস্ট্রেশনের সময় যেহেতু আমাদের 4টি ফাইলের সাইজ 1 MB নিচে রাখতে হবে, এই জন্য আমরা গড়ে প্রতিটি ফাইল 250 কিলোবাইটের কাছাকাছি রাখার চেষ্টা করব। ফাইলের সাইজটি অল্প রাখার জন্য আমরা এখানে লেয়ারের যে টিক মার্ক রয়েছে এটি তুলে দিব। এরপর সেভ বাটনে ক্লিক করব। দেখুন PDF অপশনের এখানে কোয়ালিটি লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম রয়েছে। আমি প্রথমে মিডিয়াম রেখে ওকে করব। এভাবে যদি ফাইলের সাইজ আমাদের কাঙ্ক্ষিত সাইজের চেয়ে বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটিকে লো হিসেবে সিলেক্ট করব। প্রথমে আমি মিডিয়াম সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ন্যাশনাল আইডি কার্ডের PDF কপি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা ডেস্কটপে যেয়ে দেখব। দেখুন NID নামে একটি স্ক্যান কপি তৈরি হয়েছে। এটি দেখতে কেমন হয়েছে আমরা দেখে নিই। দেখুন PDF স্ক্যান কপি তৈরি হয়ে গিয়েছে। এটি 100% দিয়ে আমরা দেখলাম। আমরা আর একটু ছোট করে দেখব। দেখুন ন্যাশনাল আইডি কার্ডের PDF স্ক্যান কপি তৈরি হয়ে গিয়েছে। এখন এটির সাইজ আমরা দেখে নিব। রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিতে যাব। দেখুন 240 কিলোবাইট আমাদের কাঙ্ক্ষিত ফাইল সাইজেই PDF কপিটি তৈরি হয়েছে। আপনারা যদি
এর সাইজ আরো কম রাখতে চান, সেক্ষেত্রে আপনারা লো কোয়ালিটি সিলেক্ট করে সেভ করলে আরো অল্প সাইজে পাবেন, অথবা পিক্সেল 300 যে কম দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। ন্যাশনাল আইডি কার্ডের পিডিএফ স্ক্যান কপি তৈরি হয়ে গেল। এখন আমরা এটির প্রিন্ট প্রিভিউটা দেখে নিব। ফাইল অপশনে যে প্রিন্টে ক্লিক করব। দেখুন প্রিন্ট প্রিভিউতে দেখা যাচ্ছে 8.27 × 11.69 ইঞ্চ, অর্থাৎ A4 সাইজে যখন আমরা এটা প্রিন্ট নেব তখন দেখতে এমন হবে। অনলাইনে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন যে 4টি ডকুমেন্টস আপলোড করতে হবে, তার মধ্যে ন্যাশনাল আইডি কার্ড এর স্ক্যান কপি অন্যতম। তো ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি হিসেবে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা কম্পিউটারে অ্যাডোব ফটোশপের মাধ্যমে পিডিএফ স্ক্যান কপি তৈরি করার পদ্ধতিটি দেখলাম। যদি আপনি কম্পিউটার বা ফটোশপে কাজ করতে না চান, সেক্ষেত্রে শুধুমাত্র স্মার্টফোনের সাহায্যে কিভাবে কোনো ডকুমেন্টসের স্ক্যান কপি তৈরি করা যায় সেটি পরবর্তী ভিডিওতে দেখানো হয়েছে। কম্পিউটার ব্যবহার না করে শুধুমাত্র স্মার্টফোনের সাহায্যে কিভাবে কাঙ্ক্ষিত সাইজের পিডিএফ স্ক্যান কপি তৈরি করা যায় তার পদ্ধতি দেখার জন্য পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখুন। ধন্যবাদ।